হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে গরম গরম কড়াইশুঁটির কচুরি রেসিপি শেয়ার করব। আপনারা এরকম ফুলকো ফুলকো কচুরি বানাতে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে জল গরম করে কড়াইশুঁটি সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি আন্দাজ মতো হাফ চামচ লবণ দিলাম। দেখুন কড়াইশুঁটি সিদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ময়দা চালনি দিয়ে চেলে নিচ্ছি। আন্দাজ মতো লবণ দিয়ে আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হাফ কাপ তেল দিলাম। এই তেল আর ময়দা আমি ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে এবং ভেঙে যাবে, এইভাবে মেখে নিতে হবে। এইভাবে মাখা হলে বুঝতে হবে পারফেক্ট মাখা হয়েছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি। দেখুন শক্তও হবে না নরমও হবে না, এইরকম ঠিকঠাক ভাবে ময়দা মেখে নিতে হবে। দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি ময়দার ওপরে সামান্য তেল লাগিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখছি। এবার ওই সিদ্ধ করা মটরশুঁটিগুলো আমি মিক্সচার মেশিনে বেটে নেব। আমি মটরশুঁটিগুলো প্রথমে মিক্সচার বাটিতে ঢেলে দিলাম। তারপর 1 চামচ চিনি দিচ্ছি এবং 1 চামচ চাট মশলা দিচ্ছি। এই সব উপকরণ দিয়ে আমি কড়াইশুঁটি বেটে নিচ্ছি। দেখুন আমার বাটা হয়ে গেছে। এবার এই কড়াইশুঁটি আমি ঘি দিয়ে ভেজে নেব, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। আমি একটি ফ্রাই প্যানে ঘি দিলাম। তারপর আমি কড়াইশুঁটি বাটা দিয়ে দিচ্ছি। দেখুন এই ভিজে ভাবটা থাকবে না, এইভাবে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে শুকনো শুকনো করে ভেজে ভেজে নিতে হবে। দেখুন আর ভিজে ভাবটা নেই, হাতে আমার মটরশুঁটি লেগে যাচ্ছে না। দেখুন আমার মটরশুঁটি ভাজা হয়ে গেছে। ঠিক এরকম ভাবে ভাজা হয়ে গেলে বোঝা যাবে যে ঠিকঠাক ভাবে আমার পুরটা রেডি হয়েছে। এবার আমি একটি বাটিতে পুরটা নামিয়ে নিচ্ছি। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, ময়দা আমার অনেকটা সফট হয়ে গেছে। দেখুন আরো কতটা নরম হয়ে গেছে। এবার আমি ময়দাটা আরো কিছুক্ষণ মেখে নিচ্ছি। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। দেখুন আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি লেচির মধ্যে পুর ভরবো।
আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পুর ভরলে কচুরির মধ্যে সব জায়গায় পুর সমানভাবে যায়। এইভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে, তার মধ্যে পুর এইভাবে ঢুকিয়ে চারদিক দিয়ে বন্ধ করে দিতে হবে। দেখুন এইভাবে আমি পুরগুলো ভরে নিচ্ছি। আমি আপনাদের আরও একটি পুর ভরা দেখাচ্ছি। আমি সব লেচিগুলোর পুর এইভাবে ভরে নিচ্ছি। এইভাবে পুর ভরা অনেক সহজ এবং এইভাবে বানালে কচুরিগুলো সুন্দরও হয়। এবার আমার সব লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেলে নিচ্ছি। একটু তেল লাগিয়ে এইভাবে গোল করে বেলে নিতে হবে। দেখুন আমার পুর সুন্দরভাবে ভরা হয়েছে, তাই কোনো দিক থেকে বেরিয়ে যাচ্ছে না। আমি বেশি মোটা বা পাতলা করে বেলছি না। আমি আপনাদের বলতে পারি এই কড়াইশুঁটি কচুরি অবশ্যই ফুলবে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমি এইভাবে সব লুচিগুলো বেলে নিচ্ছি। তারপর আমি কড়াই গরম করে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে হাতা দিয়ে চেপে চেপে দিতে হবে, তাহলে সুন্দরভাবে ফুলে উঠছে। দেখছেন কত সুন্দর ফুলেছে কচুরিগুলো। এইরকম ভাবে তৈরি করে নিতে হবে। দেখুন কচুরিগুলো কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আপনারা এইভাবে কচুরি বানিয়ে খেয়ে দেখবেন এবং বাড়ির সকলকে খাওয়াবেন। দেখুন আমি আপনাদের আরো কচুরি ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলছে কচুরিগুলো। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যেভাবে দেখালাম এইরকম ভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই লুচিগুলো ফুলবে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। এইরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।